লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে আপনার বিএনপি নেতার বাড়িতে তালা মেরে আগুন দিয়ের ঘটনায় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ছোট্ট একটি বাচ্চা সে মারা গিয়েছে এবং এটি একটি নির্মম ঘটনা পুরো বাংলাদেশেরই ছড়িয়ে পড়েছে এবং এটি আপনাকে এক কথায় বুঝতে সাহায্য করবে যে বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার সেটা কতটা ভয়াবহ, নৃশংস এবং এদেশের মানুষ কতটা অমানবিক। এক কথায় বলতে গেলে বাংলাদেশের মানুষ যে কতটা পাশবিক হতে পারে, অমানবিক হতে পারে, এটা আপনি দিন দিন বুঝতে পারতেছেন যে দেশের মানুষ সব পারে, এটার মধ্যে কোনো দয়া নেই, মায়া নেই, কিছু নেই। দেখুন, পলিটিক্যাল বীরত্ব থাকবেই গণতান্ত্রিক দেশে, ভিন্নমত থাকবে না। গণতান্ত্রিক দেশ বলেন কেন, ডেমোক্রেটিক কান্ট্রি বলেন কেন, আমি তো এটাই বুঝি না। ডেমোক্রেটিক কান্ট্রিতে কি একটা পক্ষের লোক থাকে? হ্যাঁ, তুই নর্থ কোরিয়া নাকি? বুঝি না, নর্থ কোরিয়া ডিক্লেয়ার করেন তাহলে, সিম্পল। ডেমোক্রেটিক কান্ট্রি মুখে বলেন, ওদিকে ভিন্ন মত থাকলেই তাকে মারতে হবে পুড়িয়ে তার বাচ্চাকে, এই কোন ধরনের কথা? আবার একটা মজার জিনিস দেখেন, এরা বলতেছে কি যে তিনি বিএনপি নেতা ছিল, তো বিএনপি নেতা ছিল তো কী হয়েছে? আওয়ামী লীগ বিএনপি এখানে তো কোনো ফ্যাক্টর না। তা ছোটো যে বাচ্চা, সে কি বোঝে আওয়ামী লীগ বিএনপি কী? সে কি বোঝে আমি কোন দেশে জন্ম হয়েছি, এই দেশে জন্মানো আমার ভুল হয়েছে? তো কিছু বোঝাই না, সে মা মা করে চিৎকার করতেছে আমাকে, আব্বা আব্বা করে চিৎকার করতেছে আমাকে বাঁচাও। এই যে এই যে ডাক, এইগুলো এইসব মানে কি বলবো, এসব শয়তানদের কানে যায় না, সব অমানবিক মানুষদের কানে যায় না। এদেরও তো বাচ্চা আছে, তারা এই ঘটনাটি ঘটিয়েছে। কি অমানবিক! আপনি ভিন্ন মত থাকবে বলে কি একে অপর কেঁভে মারবেন? তাহলে দেশে আপনি কীভাবে রাজনীতি করবেন? একটি ডেমোক্রেটিক দেশে দুটো রাজনৈতিক দল বড় মত থাকবে বা একের অধিক থাকতে পারে, দুই বা ততোধিক থাকতে পারে। আপনি গঠনমূলকভাবে তার সমালোচনা করুন বা পলিটিক্যালি তার আপনি বিরোধিতা করুন। আপনি তা না, আপনি মানে পার্সোনাল অ্যাটাক করবেন, তাকে মেরে ফেলবেন, তাকে গুম করবেন, তাকে হত্যা করবেন, তাকে না পারলে তার ফ্যামিলির লোককে হত্যা করবেন, তার ছোটো বাচ্চাদেরকে হত্যা করবেন, তার মা বাবাকে হত্যা করবেন, মানে পিটাবেন, মানে ইচ্ছা মতো। এ কী ডেমোক্রেটিক কান্ট্রি? আমি জানি না, এরকম পৃথিবীতে আছে কি না জানি না, বাংলাদেশে দেখি এগুলা। সে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের ইউনিয়ন বিএনপির সম্ভবত সে কোনো একটি পোস্টে আছে লোকটি। এর ফলে তাকে রাত্রে, শুক্রবার রাত্রে যখন তারা ঘুমায়, তার বাইরে থেকে ঘর তালা মেরে আগুন দিয়ে দেওয়া হয়। 5 সন্তান নিয়ে তারা ঘুমাচ্ছিল, স্বামী স্ত্রী, 2জন ছেলে এবং দুজন মেয়ে। বেরোতে পারলেও ছোট বাচ্চাটি আর বেরোতে পারে নাই এবং তার মার পক্ষে সম্ভব হয় না যে তাকে বের করবে। এর ফলে সে, তার মা চোখের সামনে মারা যায়। এই কি নির্মম, কি সে কখনো ভুলতে পারবে? আর এসবের বিচার নেই। আমরা ট্যাগ লাগাই, ও বিএনপি নেতা, ও আওয়ামী লীগের নেতা, ও জামাতের নেতা। আরে ভাই, নেতা বুঝলাম, তার ফ্যামিলি মেম্বারও কি জন্য দোষী হবে নাকি? আরে রাজনীতি করা কি দোষের কিছু নাকি? বিচার করুন, যে দলেরই হোক বিচার করুন। না আসে বিচার নাই, ট্যাগ লাগাই শুধু। এর কি বিচার হবে? এর যদি বিচার না, এটা তাস খারাপ হবে, সিম্পল, সরকারের ব্যর্থতা। আমাদের দেশের এখন পলিটিক্যাল কালচার যে কতটা খারাপ এবং কতটা ভয়াবহ, তার প্রকৃত উদাহরণ তো এটাই। মুখে শুধু আশ্বাস, আমরা বিচার করবো। কবে বিচার করবেন? আর গোছাসন মারা গেলে বিচার করবেন? লজ্জা করেন এসব বলতে? কি বলবো ভাই, এখানে কি বলবো বলেন? কিছু বলার আছে? দিন দিন কি নির্মম হচ্ছে দেশের মানুষ, কি নির্মম হচ্ছে, মানে ভয়াবহ অবস্থা। ল অ্যান্ড অর্ডার তো দেশে নাই, সরকার আছে না তাও জানি না। কেন একটা সরকার থাকলে এভাবে এরকম ঘটনা ঘটতেছে আর বিচার হচ্ছে না দিন দিন? আই ডাউট যে বাংলাদেশে কোনো সরকার এক্সিস্ট করে কিনা বর্তমানে। ইউনুস স্যারের উচিত ছিল যে তিনি আরও কঠোর হবেন, বাট তিনি পারেননি সামাও, আমি জানি না কেন পারেননি। দেখুন, বাংলাদেশের মতো দেশে আপনাকে কঠোর হতে হবে, নাহলে আপনি দেশ চালাতে পারবেন না, বুঝছেন? এটা ইউরোপ আমেরিকা না যে আপনি শান্তভাবে দেশ চালাবেন। সিম্পল, জলের মতো পরিষ্কার। আপনি না পারলে ছেড়ে দিন, বাট আপনার উপর 18-20 কোটি মানুষের দায়িত্ব রয়েছে, আপনি সেটা এবং অগ্রাহ্য করতে পারেন না, যেন আমি পারি না, আমি শান্তশিষ্ট মানুষ, এই জন্য আমি দেশ চালাতে পারবো না। এই কোন ধরনের কথা? এটা তো কোনো কথা হতে পারে না রে ভাই। আশা করবের বিচার হবে, হবে কিনা জানি না, আমার তো মনে হয় হবে বিচার, মানুষের বিচার হয় না। বাট আল্লাহ রহম করুক যেন বিচার হয়, অ্যাটলিস্ট যে দলের হোক তার বিচার হোক, যে দোষী।